তো হ্যালো গাইস, আবার এসে গেছি একটি নতুন ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ওয়েদারের অবস্থাটা খুবই খারাপ, সকাল থেকে শুধু বৃষ্টি হয়েছে। তো ওই জন্য কোনো ভিডিও আমি এখন তৈরি করতেও পারছি না। তো আজকে আমি তাই যাচ্ছি আমাদের দাদাদের বাড়ি। দাদা বলতে যে আমার ভিডিওতে দেখেইছেন, মানে যে আমার ভিডিওতে সেই আঁকা আঁকা করতো, খুবই সুন্দর আঁকে যে। তো তাই ওদের বাড়িতেই আজকে এখন যাচ্ছি। ওর অনেক আঁকা ফাঁকা দেখাতে বলবো, যদি দেখায় তো খুবই ভালো হয়। পারমিশন জিজ্ঞেস করবো জাস্ট, ও হয়তো দেখাবে, না দেখানোর কিছুই নেই। তো ও খুবই বিজি আছে, তো আজকে তাই জন্য বেরোতেও পারবে না। ওকে বলেছি কিছুটা যদি সময় বের করতে পারে বিকালবেলাটা শুধু ঘুরতে যাওয়ার জন্য। এখন দুপুরবেলা তো ওই জন্যই অবস্থাটা এরকম। চারিদিকে দেখুন শুধু মেঘলা আর মেঘলা হয়ে আছে, একটু আধটু শুধু বৃষ্টিটা কমেছে, তাই বেরোতে পেরেছি বাইরে। তো চলুন ওদের বাড়িতে যাওয়া যাক। তো আমি এখন দাদাদের বাড়িতে এসে গেছি, যার কথা বলছিলাম। তো ওদের বাড়িতে এখন আমি ঢুকবো, খুবই বিজি আছে এই কদিন। তো ওদের বাড়ির কাছে এসে গেছি, তো চলুন ওদের বাড়িতে ঢোকা যাক। তো এই যে দাদার ঘরে ঢুকে পড়েছি। এই যে দাদা এখন আঁকছে, আর আমার থেকে বড় তাই দাদা বলি। দাদা বন্ধু বলতে পারেন, যে কোনো একটা বন্ধুও হয় আমার, কারণ সব জায়গায় আমার সাথে যায়। তো এই জন্য আমি বন্ধুও মনে করি, দাদাও মনে করি। তো দেখুন এখন কি একটা আঁকছে দাদা, বেশ ভালো দেখতে। এ দেখুন, তো দাদা তোমার কি আর অন্যান্য কোনো কালেকশন দেখাতে পারবে? বেস্ট বেস্ট। তো দাদা বলেছে দেখাবে, তো চলুন দেখানো যাক। তো এইটার মধ্যে এখন অনেক ভালো ভালো ড্রয়িং আছে। তো দাদা এখন দেখাবে, নিজেই খুলে দেখাও তোমার কি কি কালেকশন আছে এখন। তো এই যে দাদা এখন দেখাবে ওর আঁকাগুলো। এই দেখুন কি সুন্দর পেন্সিল স্কেচ। এই যে দেখুন, এই যে কি সুন্দর সব আঁকাগুলো। এই দেখুন এখানে প্র্যাকটিসটা কি সুন্দর করেছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলে চোখগুলো। এই দেখুন আঁকা সব পেন্সিল স্কেচে কি সুন্দর করেছে। এইখানে দেখুন বাজ পাখিটি কি সুন্দর উড়ছে। এই দেখুন সব কি সুন্দর মেয়েগুলোকে এঁকেছে। এই দেখুন, এই যে তারপরে আঁকা, বাও কি সুন্দর আঁকাগুলো সব। এই দেখুন এখানে কি সুন্দর ফুলদানির ভেতরে ফুলগুলো সাজিয়েছে। সব ড্রয়িংয়ের পক্ষেই সম্ভব, এত সুন্দর করে ফুটিয়ে তোলা। আর এখানে এই যে রাশ্মিকা, কি সুন্দর কালারিং করেছে জল রঙে। এই দেখুন এখানে অনুপমা, আর এখানে একটি মেয়ে আছে। কি সুন্দর দেখতে সব ড্রয়িংগুলো। তারপরে দেখো এই যে, এই দেখুন কি সুন্দর সব। দেখুন এই দেখুন আঁকাটা, এটা সেই পার্ক বলেছিলাম তো সেইখানের একটা সিন। দেখুন কি সুন্দর লাগছে। আর এইটা হলো পাহাড়ের একটা সিন, ছোট ছোট বাড়িগুলো। পরের দেখো, এই দেখুন কি সুন্দর একটি নৌকা নিয়ে সিন এঁকেছে। এই দেখুন কি সুন্দর সব আঁকাগুলো। এই দেখুন আঁকাটা। তারপরে দেখো, ও এই যে এখানে
এই আঁকাগুলোই শেষ হয়ে গেল, আরও আছে এদিক সেদিক। তো এখন দাদা খুবই বিজি আছে, তো ওই জন্য দেখাতে পারবে না সব জিনিস, পরে অন্য কোনো দিন দেখাবো আরও। তো এই আঁকাগুলির মধ্যে যদিও বা আপনাদের কোনো জিনিস পছন্দ হয়ে থাকে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি কোনো দিন কোনো কাজ করাতে চান আপনাদের কোনো জিনিসের খুবই প্রয়োজন এরকম কোনো আঁকার, তো অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে। আমি আমার দাদার সাথে কথাবার্তা বলে নেব। আর আমাকে আমার ইনস্টা আইডিও দেওয়া আছে, তো সেখানে গিয়েও আমাকে বলতে পারেন মেসেজে যে কোন আঁকাটি প্রয়োজন। দাদা অবশ্যই ডেলিভারি করে দেবে ইন্ডিয়ার মধ্যে ডেলিভারি করে থাকে এরকম আঁকা, অনেক আঁকা এরকম এসেছে। তো অবশ্যই জানাবেন আমাকে আমার কমেন্ট বক্সে। চলুন, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, দাদার আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো দাদা বেরোবে না বলছিল, খুব রিকোয়েস্ট করার পর তারপরে বেরোচ্ছে আমার সাথে। আমরা এখন যাচ্ছি, আমাদের বাড়ি থেকে কিছুটাই দূরে একটি নদী আছে, দামোদর নদী। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি, নদীর পাড়ের দিকে। নদীর পাড়ে খুবই ভালো সিন, নদীর পাড়টা খুব ভালোভাবে বাঁধিয়েছে, কি সুন্দর বোল্ডার পাথর দিয়ে। তো চলুন নদীর পাড়ের দিকে যাওয়া যাক। তো এই যে আমরা এখন এই মাঠের মাঝখান থেকে যাচ্ছি নদীর দিকে, ওই যে সামনে নদী দেখা যাচ্ছে। আমরা এসেছি এই দিকটা দিয়ে, ওই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেখানটা দিয়ে। আর আকাশের অবস্থাটা দেখুন কি সুন্দরই লাগছে, বেশ মেঘটা কি সুন্দর মেঘ। মাঠের ধারটা দেখুন, তাল গাছ এ গাছে ভর্তি শুধু, কি সুন্দর ওয়েদারটা বেশ লাগছে। ওই যে সামনের দিকে আমার বেস্ট ফ্রেন্ড চলে যাচ্ছে আগিয়ে একা একা, আমি পিছনে আছি। দাঁড়াও, আসতে যাও, এখানে কাদা ফাদা জমেছে তো তাই বললাম। এই দাঁড়াও গো, আস্তে আস্তে যাও। এই দেখুন সব দূরের সিনটা দেখুন, আকাশটা এই যে যাচ্ছে। এই দেখুন কাদা, দেখুন পুরো কাদায় ভর্তি, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে। এই দেখুন এখানে নদীর পাড়ে কতটা জল জমে গেছে, সব পাথরের ফাঁক থেকে জল, কাদা ফাদায় ভর্তি। এই দেখুন, আমরা তো কিছুদিন আগে এসেছিলাম তখন এরকম অবস্থা ছিল না, এখন পুরোটাই পাল্টে গেছে। এই দেখুন নদীর পাড় ছাড়াও এখানে জলে ভর্তি, বৃষ্টি হয়েছে এমন। এই দেখুন এই সাইডেও দেখুন জল জমে গেছে। তো এই দেখুন এই হলো নদীর পাড়, বলেছিলাম বোল্ডার দিয়ে কি সুন্দর বাঁধিয়েছে। এই দেখুন কি সুন্দর বোল্ডার দিয়ে বাঁধানো, এরকমভাবে রাখে কি করে, কে জানে এত সুন্দরভাবে রাখে কি করে। তো এই দেখুন নদীর পাড়টা বেশ সুন্দরই লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন কি সুন্দর নৌকা এখানে পাড়েতে তুলে রেখেছে জেলেরা। এই দেখুন সেই দূরে গিয়ে নদীটা ঘুরে যাচ্ছে কি সুন্দর বাঁকটায়। নদী নিয়েও একদিন আরও বড়োভাবে ভালোভাবে ভিডিও বানাবো, আরও সামনে যে গিয়ে আরও ওই যে বাঁকটা ঘুরছে ওদিকটা দিয়েও একটু ভিডিও বানাবো, ওদিকটা সিনটা আরও সুন্দর। তো চলুন আরও অন্য দিকটা দেখাবো। এই দেখুন সব দূরের সিনগুলো দেখুন। আর ওই দেখুন আমাদের এখানে এখন রথ আছে বলে, তো ওই যেখানে ঘুড়ি উঠছে, এই দেখুন ঘুড়িগুলো অনেকটাই দূরে উঠছে। তো গাইস এই ছিল আজকের ব্লগ ভিডিও, আর কিছু নেই আমাদের এখানে আপাতত এখন দেখানোর। তো আসছে আরেকটি নতুন ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করুন, প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটিকে। ততক্ষণের জন্য গুড বাই।